আমি যখন আমার ছোট ছোট বাচ্চা কাজিন গুলাকে দেখি, আমার মনে হয় যে ও বের হয়ে রাস্তায় খেলছে, ওর সাথে এটা হতে পারে, ওকেও কেউ নিয়ে যেতে পারে। আমি যখন তাকে আমার চাচাদের সাথে, খালাদের সাথে, কুকুরদের সাথে মিশতে দেখি, আশেপাশের চাচাতো মামাতো ভাই বোনদের সাথে মিশতে দেখি, আমার ইনসিকিউরিটি ফিল হয়। আমি জানি না কে ওর দিকে কোন নজরে তাকাচ্ছে। এতটা মানসিক বিকৃতিতে আমরা এখন আছি। বিচার সামনে এখন এই মুহূর্তে করতে হবে। বিচার চাই বলতে তো কোনো শব্দ নেই। বিচার তো ওই যেই ধরেন আমাদের যে 2020 সাল 25-এর 26-এর প্রতিনিয়ত বাচ্চাদেরকে করা হচ্ছে, প্রত্যেক বাড়িতে একই কথা বলতেছি, বিচার চাই। সেই বিচারের ফলাফলটা কি হয়, ফলাফলটা কোথাও আমরা দেখি না। আমার কাছে খুব এটা হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তার লীলা খেলা যে আমাদের যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের প্রধান দায়িত্ব দেশের প্রতি, তাদের দুজনেরই কিন্তু কন্যার সন্তান, তারা কিন্তু দুইজনই কন্যার বাবা। আজকে তাদের ভাবতে হবে, তাদের কন্যা যদি এই কন্যার জায়গায় থাকতো, তাদের যদি ক্ষমতা না থাকতো বিচার করার, তখন তারা কি করতো? নিজের কন্যাকে যখন সেই জায়গায় রাখবে, তখন তারা আসলেই বুঝবে যে কন্যার মূল্যটা কত। কন্যা একটা বাবার জন্য তার কন্যা হচ্ছে তার স্বর্গ। সেই কন্যাকে যখন সে নিজের সামনে মাটির মধ্যে দেখে এবং সে জানে যে সেটার জন্য সে বলবে যে আমি বিচার চাই, কিন্তু বিচার পাবে না, সেই যে কষ্ট, এই কষ্টটা কখনো কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। জুলাই যখন আমরা রাজপথে নেমেছিলাম, আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে বাঘিনী। সেই বাঘিনী যখন রাস্তায় জোরে কথা বলি আমরা, আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয়। আমাদেরকে একজন একটা বাজে ইঙ্গিত করলে, আমরা কথা বললে বলে কি, এই মেয়েটা তো কথাই বলে এভাবে, তাকে তো করবেই। এই সোসাইটিতে আমরা বসবাস করি, আমাদের কষ্ট লাগে, কারণ আমরা নারী। একদিন না একদিন আমাদের গর্ভে একটা সন্তান আসবে। একজন নারী হয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমি যদি কোনোদিন কন্যা সন্তানের জননী হই, আমি তাকে এই দেশে জন্ম দিতে চাই না, কারণ আমার সন্তান এখানে নিরাপদ না। আমি যখন আমার ছোট ছোট বাচ্চা কাজিন গুলাকে দেখি, আমার মনে হয় যে ও বের হয়ে রাস্তায় খেলছে, ওর সাথে এটা হতে পারে, ওকেও কেউ নিয়ে যেতে পারে। আমি যখন তাকে আমার চাচাদের সাথে, খালাদের সাথে, কুকুরদের সাথে মিশতে দেখি, আশেপাশের চাচাতো মামাতো ভাই বোনদের সাথে মিশতে দেখি, আমার ইনসিকিউরিটি ফিল হয়। আমি জানি না কে ওর দিকে কোন নজরে তাকাচ্ছে। এতটা মানসিক বিকৃতিতে আমরা এখন আছি। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে বাসা থেকে বের হয়ে স্কুল যাওয়া পর্যন্ত আমি নিরাপদ বোধ করতে পারতেছি না। আমি তাহলে কোন দেশে আছি? আমি কেন এই দেশে আছি? বলবেন যে বিচার প্রক্রিয়া স্লো হয়, বিচার প্রক্রিয়া স্লো হয়, কিন্তু বিচার প্রক্রিয়া একদম নাই হয়ে যায় না। এই যে বিচার প্রক্রিয়া স্লোর মাধ্যমে আসিয়ার জন্য যখন এই শাহবাগের মোড়ে সব মেয়েরা নেমে আসলো, তখন বিচার কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু বিচারের রায় হওয়ার পরে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এই বিচারের একমাত্র সমাধান হচ্ছে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া। যে হাত দিয়ে আমার বোনকেও ধরেছে, সেই হাত কেটে দেওয়া। যেই শরীর আমার বোনের গায়ে ছোঁয়া দিয়েছে, সেই শরীরকে মানুষের সামনে ঝুলিয়ে রাখা। তাহলেই একমাত্র সমাধান সম্ভব, এছাড়া আর কোনো সমাধান সম্ভব নাই বেশ। শুনেন, এখন যদি আমি কাক মোল্লা বলি না, তখন আমাকে অনেক ট্যাগিং করা হবে, আমাকে শাহবাগী বলা হবে, আমাকে বাম বলা হবে, আমাকে কমিউনিস্ট বলা হবে যে আমি হচ্ছি কি উড়নচণ্ডী নারী, আমরা হচ্ছে দেশ নিয়ে ভাবি না, রাষ্ট্র নিয়ে ভাবি না। আরে ভাই, দেশ নিয়ে যদি না ভাবতাম, তাহলে জুলাইয়ের সময় রাজপথে আমরা নারীরা বেশি দেখা যেতাম না, পুরুষরা দেখা যেত। আমরা কিন্তু পুরুষদের সামনে দাঁড়াইছিলাম। সেই নারীদেরকে এখন বলা হয় যে তারা হচ্ছে বিকৃত মানসিকতার নারী। কারণ হচ্ছে আমরা ভয়েস রেজ করি, আমরা বলি, আমি বলবো না ধার্মিক ভাবে সব ধর্মীয় চর্চাকারী অন্যায়কারী, কিন্তু যেই ধর্মীয় চর্চাকারী অন্যায়কারী, তাদের কমেন্ট বক্সে যেয়ে দেখবেন, ওখানে অনেক সাপোর্টাররা ওখানে বলে যে হ্যাঁ এটাই আসলেই ঠিক আছে। তাহলে আমরা কোন মানসিকতায় বসবাস করি? আমরা যখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বুলিং এর প্রতিবাদ করতে পারি না, তখন আমরা কোথাও প্রতিবাদ করতে পারি না। যখন আমরা এই ধরনের বুলিং কে প্রশ্রয় দেই সোশ্যাল মিডিয়ায়, তখন আমাদের এই মানসিকতার মানুষগুলো সাহস পায়। সবচেয়ে বড় কাল্পনিক এই মানসিকতার সাহস দেওয়ার জন্য এই কিছু তথাকথিত মোল্লা বা হচ্ছে মানুষ বহুরূপী মোল্লা। কারণ আমরা তাকে মোল্লাও বলতে পারবো না, কারণ মোল্লা বললে যারা অ্যাকচুয়ালি ধর্ম চর্চা করে তাদেরকে অবমাননা করা হবে।
তাদেরকে আমি অবমাননা করতে পারি না। একটা 3 বিয়ে করা মোল্লা আমাকে বুঝাইতে পারে না যে আমার সোসাইটিতে মেয়ে কিভাবে চলবে, কারণ সে নিজেই তো একটা নারীকে সম্মান দিয়ে তার সাথে রাখতে পারে নাই। কারণ তার এই যে কি জানি একটা হুজুর আছে যিনি হচ্ছে এক বিয়ে করার পরে আরেক বিয়ে করার পরে তার প্রথম স্ত্রী তার নামে কমপ্লেন করে, সে বলে বোরকা নিয়ে কথা। হ্যাঁ, তো তার মতো মানুষ যখন বোরকা নিয়ে কথা বলে তখন আসলে বোরকার অবমাননা হয়। কারণ যারা পর্দা করে তারা পর্দা মেনে করে, তাদের মন থেকে করে। কোনো হাদিসে কোরআনে নাই যে পর্দা করা তোমাকে তোমাকে জোরপূর্বক করতে হবে। আল্লাহ বলেছে যে এটা তোমাকে আমি আদেশ দিয়েছি, তুমি পালন করো। কেউ যদি না পালন করে তাকে তুমি হেদায়েত করতে পারবে, কিন্তু তাকে তুমি কুৎসিত ভাষায় কথা বলতে পারবে না। কারণ পুরুষের সবচেয়ে বড় পর্দা হচ্ছে তার চোখের পর্দা, তার জুবানের পর্দা। সেই পর্দা না করে তুমি আরেকজনকে প্রশ্নবিদ্ধ করছো, এটা তো হতে পারে না।